হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব কই মাছের ঝোল। কই মাছগুলোকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন, কাঁচকলা, আলু, পেঁপে আর একটা টমেটো কেটেছি। আর এইদিকে নিয়েছি আদা বাটা আর লঙ্কাকে, কাঁচা লঙ্কাকে বেটেছি। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। আর কই মাছগুলো বেশ বড় বড় সাইজের। আর জ্যান্ত মাছ হলে কি বলো তো, জ্যান্ত মাছগুলো যখন তেলে দিয়ে ভাজবে, দেখবে মাছগুলো কেমন বেঁকে উঠে পড়ছে। আর এইরকম বেঁকে উঠে পড়লে না, মাছগুলো উল্টাতে গেলে খুব অসুবিধা হয়। আর আমারও এরকম মাছগুলো উল্টাতে গেতে খুব অসুবিধা হচ্ছে। যাক, মাছগুলোকে আমি ভাজা ভাজা করে ভেজে তুলে নিলাম। এবার ওই মাছের তেলেই আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, মাছের তেলে একটু নুন আর হলুদ দিলাম ওই তেলে। এবার দিয়ে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। কেন, বেগুনগুলোকে আলাদা করে ভেজে তুলে নিলে ঝোলে দিলে না, তারপর বেগুনগুলো দেখবে বেশ গলে যায় না, ঠিক থাকে। তারপর ওই তেলেতেই যে সবজিগুলো আছে, আলু, কাঁচকলা, পেঁপে, ওই সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলো ভাজা ভাজা করে নেড়ে নেব। কেন, কাঁচা সবজির একটা হালসি মারতে হয়। আর হালসি না মারলে কেমন একটা গন্ধ ছাড়ে, আর সবজিগুলো সেদ্ধ হতে চায় না। তারপর আমি এই সবজিগুলোর মধ্যে ভাজা ভাজা হয়ে যাবার পর একটু আদা পেস্ট আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিলাম নুন, হলুদ আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষবো। কেন, ভালো করে না কষলে কাঁচা আদা মশলার গন্ধ ছাড়বে, সেই জন্য সবজিটাকে ভালো করে কষে নেব। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার ভালো করে সবজিটা বেশ মশলাটা বেশ ভাজা ভাজা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার জল দিয়ে সবজিগুলো ওর মধ্যে সেদ্ধ হবে, সেরকম মতন ফোটাবো। তারপরে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে, তখন ভাজা কই মাছগুলোকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতন, 5-7 মিনিট ফুটিয়ে আমি ঝোলটাকে একটা বাটিতে আলাদা করে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার দেখো বেগুনগুলো কিন্তু এখনও আমি দিইনি, এগুলো আছে, বেগুনগুলো আমি একটু পরে দেব। এবার এই বাটিতে ঝোলটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই যে তেলে মাছ ভেজেছিলাম, তেলটা অনেকটা বেশি ছিল, সব তেলটা তখন আমি দিইনি, বাটিতে তেলটা তুলে রেখেছিলাম, সেই তেলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন, জ্যান্ত মাছের ঝোলে বেশি তেল দিয়ে রান্না করতে নেই, তাহলে টেস্ট চলে যায়। আর জ্যান্ত মাছের ঝোল কম তেল ঝাল মশলাতেই পাতলা ঝোল ভালো হয়। ওই তেলেতেই আমি দিলাম একটা কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আমি ঝোলটাকে ফোড়ন দেব। দেখো ঝোলটা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার দেওয়ার পর এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, বেগুনগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় ফোড়ন দেওয়ার পর বেগুনগুলো দিলে কি বলো তো, 5 মিনিট ঝোলটা ফুটবে। ফোটার পর আমি ঝোলটা নামিয়ে নেব। এবার দেখো আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। সব সবজি তো এমনি সেদ্ধ হয়ে গিয়েছিলো, খালি ফোড়নটা দেওয়ার পর একটা আলাদা টেস্ট আসে। দেখবে যে কোনো জ্যান্ত মাছের ঝোলে তুমি যদি ফোড়ন দাও, তার আলাদা টেস্ট আসে। আর যা গরম পড়েছে, এই গরমে এইরকম জ্যান্ত মাছের ঝোল বা কই মাছের ঝোল খেয়ে দেখবে এক থালা ভাত এমনিই খেয়ে নেবে। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।